আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়াবহ আপডেট। নভেম্বর মাসের শেষের দিকে আগামী 28, 29, 30 তারিখ থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল বিধ্বংসী ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড় পেঙ্গাল ভারতের উপর আঘাত আনলেও কিন্তু বিশেষ করে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু আসতে চলছে। দেখুন, এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো আপডেট দিয়ে দিয়েছে অলরেডি। আগামী 28, 29 তারিখ থেকে একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায় ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। দেখুন, অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত হতে পারে? তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলার 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা বা কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে, সম্পূর্ণ বিস্তারিত আকার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে ঘূর্ণিঝড় আবারও ধেয়ে আসতে চলছে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত আনবে? ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের উপর আসার সম্ভাবনা না থাকলেও কিন্তু ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার মডেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মূলত আগামী 23 তারিখ নাগাদ একেবারে আন্দামান সাগরের দিকে এদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ধীরে ধীরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে 25 তারিখ নাগাদ। দেখুন, এবং সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার 26শে নভেম্বর এই যে একেবারে তামিলনাড়ুর অঞ্চল দিকে এখানে কিন্তু আগাচ্ছে, পুদুচেরি, চেন্নাইয়ের দিকে কিন্তু আগাচ্ছে এবং এই ঘূর্ণিঝড় পেঙ্গাল কিন্তু সরাসরি এখানে আঘাত করার সম্ভাবনা থাকবে চেন্নাই, পুদুচেরি এবং শ্রীলঙ্কার উপর। এদিকে আঘাত হানার পর এবং এখান থেকে কিছুটা অংশ এই যে ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগর আসবে এবং এখান থেকে আবার নতুন করে কিন্তু মেঘ তৈরি হতে পারে। এখানে দেখুন আরেকটি বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে একেবারে দক্ষিণ দিকে, বিশেষ করে এখানে, যার কারণে অতি ভয়াবহ বৃষ্টিপাত আসতে চলছে। এই যে আপনারা দেখুন ঘূর্ণিঝড়ের হাত ধরে এখান থেকে কিছুটা আরও একটি কিন্তু ঘূর্ণাবর্ত আকার তৈরি হয়ে যাচ্ছে, একেবারে একটি ঘূর্ণাবর্ত আকার তৈরি হয়ে সরাসরি এটি কিন্তু ধীরে ধীরে বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আগাচ্ছে এবং একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল কিন্তু প্রভাব ফেলতে শুরু করছে, যার জেরে অতি ভয়াবহ প্রবল আকারে বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তীব্র বজ্রসহ অতি প্রবল ভারী বৃষ্টিপাত একেবারে দেখুন এই যে এখানে ভয়াবহ বৃষ্টিপাত থাকতে পারে। লাল কালার এখানেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, হলুদ কালারে হালকা থেকে এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখুন এখানে কোন কোন জেলাগুলোর উপর তখন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বৃহস্পতিবার 28 তারিখ থেকে দেখা যাচ্ছে। আগামী 28 তারিখ থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। দেখুন একেবারে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা, সাথে বৃষ্টিপাত থাকবে। পটিয়া অঞ্চলের দিকে, আনোয়ারা এবং চট্টগ্রাম ভালুচড়া অঞ্চলে, তারপর রাজস্থলী এদিকে দেখুন, তারপর আলেখ্যং এই এলাকার দিকে, বান্দরবন এই এলাকার দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তারপর পাইন্দু এলাকায় হালকা থেকে মাঝারি, তারপর এদিকে সাতকানিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28শে নভেম্বর এবং পরে শুক্রবার 29শে নভেম্বর থেকে বৃষ্টির মাত্রা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নতুন করে ঘূর্ণাবর্তর হাত ধরে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে এখানে দেশের একেবারে দক্ষিণাঞ্চল দেখুন আপনারা এখানে সাবরাং এই অঞ্চল, টেকনাফ এদিকে ভারী এবং প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা, বাহারচড়া এদিকে দেখুন এই এলাকার দিকে প্রবল আকারে বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং মহেশখালী এই এলাকায় এই অঞ্চলে এবং এদিকে চুয়ারপাড়ে রয়েছে যারা লবণশ্বাসী তাদের জন্য কিছুটা ক্ষতি হতে পারে এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে। তো অবশ্যই আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু আমরা আপডেট দেব। অবশ্যই এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে, এখনও পর্যন্ত হাতে 10 দিন পর্যন্ত সময় রয়েছে। তো আরও আপডেট আসবে, আর আপডেট কিন্তু পরিবর্তনও ঘটবে। আমরা কিন্তু সবসময়ই আপনাদেরকে লাইভে দেখাবো, আমরা কিন্তু নজর রাখছি, কোনো ধরনের পরিবর্তন ঘটলে জানাবো। তো আজকের আপডেটে দেখুন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগ এলাকায় ঈদগাহ অঞ্চল এবং আলীকদম, লামার দিকে,
চকরিয়া এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখানে সাগরে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং কুতুবদিয়া এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সাতকানিয়া অঞ্চল দিয়া পাইন্দু এলাকার দিকে এদিকে এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজস্থলী বিলাইছড়ি সহ একেবারে দেখুন বাংলাদেশের দক্ষিণ, বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব চট্টগ্রাম বিভাগের দিকে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দক্ষিণের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং টেকনাফ এদিকে দেখুন একেবারে ঘূর্ণাবর্তটি কিন্তু একেবারে ধীরে ধীরে এখানে প্রবেশ করে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে নাইক্ষ্যংছড়ির উপর এবং টেকনাফের দিকে। এবং টেকনাফের পার্শ্ববর্তী সকল জেলা, এখানে সকল স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে একেবারে টেকনাফের দক্ষিণের এই অঞ্চল জুড়ে। এবং সাথে এখানে দেখুন সেন্ট মার্টিন সহ অতি প্রবল এবং বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো আগামী শুক্রবার থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আবারও ধেয়ে আসছে অতি প্রবল বিধ্বংসী আকার ঝড় বৃষ্টি। তখন দেশের খুলনা, বরিশাল, দুয়াক এলাকায় বৃষ্টি, তখন ঢাকা সহ দেশের দুয়াক স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে দক্ষিণের অঞ্চলে, এই যে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের উপর উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তখন। এবং পশ্চিমবঙ্গের উপরেও কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসেনি। দেখুন আমরা একটু বায়ু মোড থেকে চলে আসি, আমরা একটু বায়ু মোড়ে যাই। দেখুন কি পরিমাণ কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। একেবারে দেখুন এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে এবং প্রচণ্ড ঝড় বাতাসে কিন্তু গড়াবে। এবং এখানে যদি বাতাসের গতিমাত্রা একটু মেপে দেখি ঘন্টায় 85 কিলোমিটার পর্যন্ত। এখানে কিছু স্থানে ঘন্টায় 85 কিলোমিটার। এবং এখানে দেখুন এখানে মিটার রঙের এদিকে কিন্তু থাকতে পারে প্রায় দেখুন 62 কিলোমিটার। এবং হলুদ রঙের এদিকে হলুদ সতর্কতা দমকা বাতাসের এদিকে প্রায় 47-50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস থাকতে পারে। এবং বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে, বঙ্গোপসাগর ভয়াবহ আকারে কিন্তু উত্তাল হতে পারে দেখুন এই ঘূর্ণাবর্তর ফলে। এবং দক্ষিণে ভারী বৃষ্টিপাত বঙ্গোপসাগরে খুবই উত্তাল হয়ে উঠবে। দেখুন প্রচণ্ড আকার ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগর বুকে থাকবে। তো আসুন আমরা দেখিনি আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে। ইতিমধ্যে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গ, ভারতের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা। মধ্য বঙ্গোপসাগরের পরিস্থিতি স্বাভাবিক। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে কিছুটা মেঘ এবং শ্রীলঙ্কা সহ তামিলনাড়ু এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো সেরকম পরিস্থিতি কিন্তু বাংলার কোথাও নেই এবং পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু নেই। বেশ কিছু এলাকায় একেবারে সকাল থেকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তো আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা মেঘলা মোড়ে যাব প্রথমে। তো এখানে দেখুন কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টা যদি আমরা একটু দেখি, ম্যাপটা চালিয়ে দেখি, আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে এদিকে মায়ানমার অঞ্চল দিয়া কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, কিছুটা আংশিক বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে হালকা দুয়াক এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন একেবারে এদিকে কিছুটা দোয়াশাময় মেঘ এবং সামান্য আংশিক বৃষ্টি এই এলাকার দিকে, আইজাওয়ালার দিকে। তারপর এখানে দেখুন এই স্থানে কিছুটা হালকা মেঘ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। বাকি অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে। এবং আগামী বৃহস্পতিবার 21শে নভেম্বর বাংলাদেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, হালকা দোয়াশাময় আকাশ এবং কিছুটা শীত অনুভব হবে এবং বর্ষাকালে কিছুটা কুয়াশার দাপটে কিন্তু দেখা দিতে পারে। তো দেখুন এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামছে। তাপমাত্রা কিন্তু বেশ কিছু এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসও করে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে গেছে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে দেশের বিভিন্ন এলাকা জুড়ে। তো একেবারে বর্ষাকালের যে তাপমাত্রা সেটি যদি আমরা একটু দেখি, বাংলাদেশে অথবা এখানে রাজধানী ঢাকা সহ বেশিরভাগ এলাকায় তাপমাত্রার পারদ নামছে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসও করে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে। তো দেখুন এদিকে দেশের তাপমাত্রা কেমন থাকবে দেখুন। সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, সকালে একেবারে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা পারদ থাকতে পারে একেবারে বর্ষা এই যে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এখানে 17 ডিগ্রি। তারপর এদিকে দেখুন সিংড়া, কাপাসিয়া এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। এদিকে কাপাসিয়া, বাসটাইল এখানে 16।
তারপর এদিকে বালুকা এই এলাকার দিকে 16 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা থাকবে। ত্রিশাল অঞ্চল সরিষাবাড়ির দিকে এখানে অনেক স্থানে একেবারে 15 ডিগ্রিতে তাপমাত্রা নামছে। তারপর ফুলপুর অঞ্চলে 18তে কিন্তু তাপমাত্রা নামছে। একেবারে উত্তরবঙ্গের এদিকে 17। এবার একেবারে মেঘালয় অঞ্চল দেখুন 9 ডিগ্রিতে তাপমাত্রা নামছে। একেবারে প্রচণ্ড শীত ঠান্ডা কিন্তু এখানে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা 17 ডিগ্রিতে কিন্তু নামছে। এছাড়া এখানে 16, বেশিরভাগ স্থানে 16 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি কিছুটা শীত অনুভব হতে পারে রাতে বা ভোর সকালে, কিছুটা শীত ঠান্ডা অনুভব হতে পারে আশা করা যাচ্ছে অলরেডি। উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু রয়েছে। উপকূলীয় অঞ্চলে শীতের প্রকোপ কিন্তু অনেকটাই কম, ঠান্ডা শীত কিন্তু অনেকটাই কম রয়েছে। তারপরেও কিছু কিছু স্থানে আংশিক ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে দেখুন। আর ইতিমধ্যে ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি। দেখুন কোথাও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি। এছাড়া তাপমাত্রার যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে, বিশেষ করে একেবারে দেখুন এই স্থানে আমবাসা, আমরাপুর, এখানে কিন্তু কিছুটা ব্যবসা গরম থাকতে পারে একেবারে। এছাড়া ভারতের বেশ কিছু এলাকায় অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে এবং এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আগাচ্ছে। আগামী কয়েকদিন পরে পশ্চিমবঙ্গের এদিকে কিছু কিছু এলাকায় অনেকটা ঠান্ডা শীত অনুভব করতে পারে। রাঁচি এদিকে পাশাপাশি এদিকেও অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।